নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, একটা সিম্পল মাছের ঝোলের, যেটা আলু বেগুন দিয়ে তৈরি করা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার সবাইকে অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে সর্ষের তেল কড়াইতে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছ দুটোকে আমি ভেজে নেব এবং একটু কড়া করেই ভাজবো। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে আমি একটি পাত্রে তুলে রাখবো। এবারে একই তেলের মধ্যে কেটে রাখা বেগুন এবং আলুটাকে আমি দিয়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি 4 ভাগ করে। এই আলু আর বেগুনটাকে সামান্য কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকেও আমি একটি পাত্রে তুলে রাখলাম। ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নও দিয়ে দেব এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা যেতে পারে। আর আমি এবার একটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোর একটা মসৃণ পেস্টও বানিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে দেখাইনি। আর এর মাঝখানে দেখতে পাচ্ছ বাজার থেকে কিনে রাখা আমি আদা রসুনের একটা পেস্ট রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। আর মশলার যে পেস্টটা আমি বললাম, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর মাঝারি সাইজের টমেটো, এটুকুই আমার আজকে মশলা লাগছে। এই মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আর কোনো বিশেষ মশলা কিন্তু আজকে আমার এই মাছের ঝোলে লাগছে না। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা যদি লোতে রাখো খুবই ভালো। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে, ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিতে হবে। আলু বেগুনের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে কষে যাবে তখন এখানে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। যে যেরকম মাছের ঝোল খেতে পছন্দ করো সেরকম মতো তোমরা জলটা এখানে অ্যাড করবে। মিডিয়াম ফ্লেমে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে ঠিক 10 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটতে দেবো। আলু বেগুনটা যখন ভালো করে সেদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেবো। আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলে দেখতেই পারলে কত সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক তো করবে এবং সবার সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর নতুন বন্ধুদের একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসেও জানিও। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।